আরে বোন, তুই তুই এই অফিসে জয়েন করছস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তুই অফিসে জয়েন করছস জানতাম, কিন্তু এই অফিসে যে জয়েন করছস সেটা তো জানতাম না। বাড়িছে, এখন থেকে আমরা দুই ভাই বোন একসাথে অফিসে আসা যাওয়া করতে পারবো। আই থামেন, কি আপনার বোন? কাকে আপনি বোন বলছেন? পাগল হয়ে গেছেন? মাথা ঠিক আছে? আরে আমার মাথা ঠিক আছে। তুই কি কস? আমি তোর ভাই রেজা না? এই যে দাঁড়ায় রয়েছি দেখো তাই দেখ জনতার তো ভাই আমি। কি কস তুই? চুপ থাক ছোট লোকের বাচ্চা। সাহস কত বড়, ও আমাকে তুই তুই করার কথা বলছে। আই তুই জানিস আমি কি, আমার পরিচয় কি? বেয়াদব ছোট লোক, যাকে দেখলো তাকেই বোন বানিয়ে দিল। আরে সত্যি আমি এই লোকটাকে চিনি না। কত বড় সাহস! এই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, সাত সকালে কি তুই কিছু খেয়েছিস? তুই উল্টাপাল্টা কথা বলতেছিস। আজকেও জয়েন করলো, তা আজকে ওকে বোন বানিয়ে ফেললি? না, আসলে হয়তো আমার কথা ভুলে দিচ্ছে। আমার বোন আমার সাথে এমন বেয়াদবি করতে পারে? আমার বাপ মা মরা বোন। আমি নিজের সব সাদা আহ্লাদ বিসর্জন দিয়ে ওরে আমি খুব দামি স্কুলে পড়াইছিলাম, দামি কলেজে পড়াইছিলাম। আমি একটা বিয়ে পর্যন্ত করি নাই। ওর প্রতি অবহেলা এই জন্য দামি ভার্সিটিতে পড়াইলাম। নিজের রক্তবিচ্ছা পর্যন্ত ওরে আমি মানুষ করার চেষ্টা করছি। না, এ আমার বোন হইতে পারে? এ তো অমানুষ। এমন অমানুষ বোন আমার না। তবে দুঃখ কি ম্যাডাম জানেন, আমার বোনটা না দেখতে এর মতোই। আর আজকে সকালে যে বেরিয়েছিল এই পোশাক পরে বেরিয়েছে। এই জন্য আমার ভুল হয়ে গেছে। আমি আমার বোনকে চিনতে পারি নাই। আমার বোন আমার সাথে এই ধরনের তুই তোকারি করবো না, এই ধরনের বেয়াদবি করবো না। মানুষ শিক্ষিত হইলে ভদ্র হয়, নম্র হয়, নত হয়। কিন্তু এই মানুষটা তো শিক্ষিত হইয়া মূর্খের মতো আচরণ করতে। এই থাম, তোর লেকচার বন্ধ করবি? তোর লেকচার শোনার জন্য কি আমরা আসছি? তোর মতো ছোট লোক না যাকে তাকে যখন খুশি তখন বোন বানিয়ে দিতে পারে। তোরা কি চাস বল? তো টাকা, টাকার জন্য সব করে বেড়াস না? ছোট লোক বেয়াদব কোথাকার, কাকে কি বলতে হয় সেটাই ভালো করে জানে না। একটা মানুষকে দেখলো বোন বানিয়ে দিল। Raja, what's going on here? Any problem? আরে স্যার দেখুন না, এই যে আমাদের এই রেজা, মিস্টার রেজা, ঠিক আছে? তার কাজ কি? তার কাজ এখানে বসে বসে ডিউটি দাও। কিন্তু সে তা না করে কি করেছে জানেন? এই যে আজকেও জয়েন করলো, সবে মাত্র জয়েন করে পারলো না, হট করে ওকে বোন বানিয়ে ফেলেছে। স্যার আমি না আগেও খেয়াল করেছি, ওর না মানে চরিত্র মনে হয় দোষ আছে। যাকে খুশি তাকে বোন বানিয়ে ফেলে, যাকে খুশি তাকে আদর করে আপন বানিয়ে নেয়। কেন? তুই একটা দারুণ দারুণ মতো থাকবি। Hey, shut up! চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। কি এই মানুষটাকে চেনেন না? কে কে হয় আপনার? আমি এই গরিব ছোট লোক ফকিনীর বাচ্চাকে কি করে চিনবো? ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক হলো স্যার? আপনি কার সাথে লজ্জা করে না আপনার? শিমলেস কোথাকার! নিজের আপন ভাইয়ের পরিচয় লুকোতে একটুও লজ্জা করতেছে না? বিবেকে বাঁধতেছে না? কি খুব বেশি লজ্জা করে ভাই পরিচয় দিতে? যে একটা দারোয়ান, একটা সিকিউরিটি গার্ড আপনার ভাই, এই পরিচয়টা দিলে আপনার মান সম্মান সব চলে যাবে, আপনার লেখাপড়া, আপনার স্ট্যাটাস সব ভেস্তে যাবে। এটা ভেবেছেন? কি বলছেন স্যার? মিস পাপড়ি সত্যি দারুণের বোন? হ্যাঁ, আমি যেটা বলতেছি সেটা একদমই সত্য। এবং আপনার চাকরিটাই অফিসে হইছে আপনার ভাইয়ের কারণে, শুধুমাত্র আপনার ভাইয়ের অনুরোধের কারণে। আপনি জানেন আপনাকে এই অফিসে চাকরি দেওয়ার জন্য আপনার ভাই 1 বছর থেকে আমাকে অনুরোধ করে আসতেছে। এই অফিসেই কেন? কারণ এটা একটা রেপুটেটেড কোম্পানি, একটা দামি সম্মানী কোম্পানির অফিস হচ্ছে এটা। এখানে যদি আপনি চাকরি করেন তাহলে আপনি সম্মানের সাথে চাকরি করতে পারবেন। শুধুমাত্র আপনার সম্মানের কথা চিন্তা করে আপনার ভাই 1 বছর যাবত আমাকে অনুরোধ করতেছে। আর আমি আপনার ভাইয়ের অনুরোধ রাখার জন্য আপনাকে এই অফিসে চাকরি দেওয়ার জন্য হেড অফিসকে রিকোয়েস্ট করেছি। আপনার পোস্টে যে ছিল তাকে ট্রান্সফার করে অন্য অফিসে দিয়েছি, তারপরে আপনাকে এই অফিসে নিয়ে আসছে। তবে আমি ভাবছিলাম আপনাদের ভাই বোনকে একটা সারপ্রাইজ দিব, এই কারণে আপনার জয়েনিং যে এই অফিসে হয়েছে আপনার ভাইকে আমি বলি নাই। আর আপনি এত বড় অকৃতজ্ঞতা প্রকাশ করলেন! ছি ছি ছি। স্যার, আপনি সুন্দর একটা কাজ করছে। আমি অনেক অনেক সারপ্রাইজ হয়েছি স্যার। কারণ আমি যদি আজকে এই পরিস্থিতির সম্মুখীন না হইতাম তাহলে তো বুঝতেই পারতাম না
ভাই বোন, বাবা মা, এই যে সম্পর্কগুলো না, এগুলা এগুলো এখন স্বার্থে পরিণত হয়েছে। আমি পারতাম নিজে পড়ালেখা করতে, আমি পারতাম নিজেরই গুছাইতে, নিজের সংসার গুছাইতে। আমি তা না কই না ওরে মানুষ করছি, ভাবছি একটা ভালো জায়গায় চাকরি করব। দিনের পর দিন আপনারে বিরক্ত করছি শুধু এই কারণে যাতে আমার বোনটা একটা ভালো চাকরি পায়। আমরা তো আখিরাতের আশায় থাকতাম ওইখানে গিয়ে এনপসি করতে হইব, কিন্তু না, যুগটা এখন এমন পড়ছে, দুনিয়াতেই এখনই এনপসি করার সময় এসে পড়ছে। কেউ কারো না স্যার, ভাই বোন বাবা মা, কেউ কারো না। ভাইয়া, ভাইয়া তো ভাইয়া, তুমি আমারে মাফ করে দাও ভাইয়া। আমি আর কখনো এমন ভুল করবো না ভাইয়া। আর অনেক বড় অন্যায় করে ফেলছি ভাইয়া, আমাকে মাফ করে দাও ভাইয়া। আমি তো তোমারই ছোট বোন, আমি না তোমার একমাত্র ছোট বোন। তুমি আমাকে গমানা করলে আমি কোথাও গমা পাবো না ভাইয়া। ওঠুন একটা, আপনার সুন্দর একটা চাকরি হয়েছে, আপনার ভবিষ্যৎ খুব সুন্দর, আপনি ভালো মতো মনোযোগ দিয়া চাকরি করেন, এই দোয়া করি। আজকের পর থেকে ধরে নিবেন ওর ভাই নাই। না ভাইয়া, তার আমাকে কই অফিসে যাই, যাক। ভাইয়া, ভাইয়া শোনো, ভাইয়া দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ভেতরে যান, টেবিলে বসেন। মিস পাপড়ি, এখনো সময় আছে। আপনি বাসায় যেয়ে ভাইয়ের সাথে খোলামেলা কথা বলুন, ভাইকে সরি বলুন। উনি হয়তো দুঃখে আপনার সাথে এই কথাগুলো বলেছে, বাট শত হলো সে আপনার বড় ভাই, সবকিছুর পরে আপনাকে মাফ করে দিবে। আমি আমার ভাইয়ের কাছে মাফ চাইবো। ভাইয়া